যে মাছের স্বাদ বেশি ওই মাছে কাঁটাও বেশি। তো রুই মাছ কিন্তু পুষ্টিগুণের স্বাদে ভরপুর, এই জন্য এর ভিতরে প্রচুর কাঁটা। এর যে ল্যাঞ্জা অংশটা সেটা তরকারিতে দিছিলাম, কিন্তু কাঁটার বই আমরা কেউ খেতে পারি না, তাই এটাকে আবার সুন্দর করে তরকারিতে উঠিয়ে কাঁটাটা বা কতগুলো কাঁচামরিচ ভেজে শিলপাটা দিয়ে দিলাম। তারপর ওই যে মাছটা কাটা ছাড়া ওইটা একটু ভেজে নেবো, কারণ ওটার ভিতরে পানি আছে। এটা সুন্দর করে পানিটা শুকিয়ে পানিটা যখন মাছ থেকে টেনে যাবে তখন আমি এটাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি মোটা মোটা করে। তারপর একটা চামচ হলুদের গুঁড়া কালারটা সুন্দরের জন্য, আর হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। এবার সবগুলো দিয়ে একটু তেল দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। কাঁটাওয়ালা মাছ ফেলে না দিয়ে এভাবে কাঁটা চাড়িয়ে ভর্তা করে খেলে এত মজা, সেটা শীতকালে তো কোনো কথাই নেই। গরম ভাতের সাথে গরম গরম ভর্তা পুরাই জমে ওঠে। এবার শিলপাটার মধ্যে যে মরিচটা দিলাম এখানে লবণ দিয়ে এটাকে ফেসে নিব, ডাইরেক্ট একটা বাটা দিয়ে দিব। গাইস চলো বাটা মরিচটা দিয়ে কি করি, ওই পেঁয়াজ আর মাছের সাথে এটাকে দিয়ে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মধ্যে আরো সুন্দর করে সবগুলো একসাথে নাড়িয়ে নিবা। এখন ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে সুন্দর করে এটাকে এমন ভাবে কচড়ে নেবা যেন সবকিছু একসাথে দলা হয়ে যায় আর আটালো হয়। আর আটা ভর্তা খেতে এত মজা। গাইস তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিও, ভালো লাগে একটা ফলো দিয়ে দিও প্লিজ।